এখনকার সদ্যোজাত মায়েরা নিজেদের কাজকর্মের সুবিধার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, যে কোনো ভিডিও বা কার্টুন চালিয়ে দিচ্ছেন, বাচ্চারা ওগুলো দেখছে এবং ও দেখতে দেখতে খাচ্ছে বা টাইম পাসও ওই মোবাইল নিয়েই করছে। রিসেন্টলি ফেসবুকে একটা প্রোফাইল দেখেছি যেখানে একটি ৮-৯ মাসের বাচ্চাকে তার মা বাবা রং বেরঙের বিভিন্ন বই এনে দিচ্ছে। কার্টুন হোক, বিভিন্ন রং বেরঙের ফল মূল, সবজিপাতি, মাছ, সামুদ্রিক প্রাণী, এই জাতীয় বিভিন্ন রকমের বই। প্রথম প্রথম বাচ্চাটা ইন্টারেস্ট পেতো না, স্বাভাবিক। ৮-৯ মাসের বাচ্চা কি ইন্টারেস্ট পাবে? মানে ওর কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন যে এখনই কেন। আমিও ভাবতাম এত তাড়াতাড়ি কেন, কিন্তু কিছুদিন বলবো না, প্রায় মাস আগে বাচ্চাটা ১ বছর পূর্ণ হয়েছে, শীতের আগ দিয়ে ১ বছর পূর্ণ হয়েছে, সরি। এবং ও এখন বই নিয়েই মতো থাকে, জানেন। ওর কিছু খেলনা আর নইলে পরে বই, এবং ও অনেক কিছু চিনতেও শিখে গেছে বই দেখে, যেটা আর ৫টা বাচ্চার কিন্তু করার কথা নয় বা চেনার কথা নয়, কারণ ওরা তো মোবাইল দেখতে ব্যস্ত। কারণ ওদের বাবা মায়েরা নিজেদের কাজগুলোকে ঠিকভাবে গুছিয়ে নেওয়ার জন্য বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়েছে, ও ওটা নিয়ে ব্যস্ত থাকুক, ভেবেছেন বোধহয় পরেই অ্যাডিকশনটা কেটে যাবে। কিন্তু ওনারা নিজেদের সুবিধার জন্য বাচ্চাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। আর এই যে বাবা মা, এরা বাচ্চার স্বার্থটাই আগে ভেবেছেন। ইভেন ওনারা বাচ্চার সামনে ল্যাপটপটা পর্যন্ত খোলেন না, যাতে বাচ্চা ওগুলো চিনতে শেখে। ওনারা প্রচণ্ড কনসিয়াস, এবং এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। ইতিমধ্যে আরও অনেক নতুন নতুন বই বাচ্চাটার জন্য কিনে আনা হয়েছে, এবং বাচ্চাটা সারাদিন ওই বইয়ের পাতা উল্টাচ্ছে। বই ও বুঝুক না বুঝুক, ও দেখছে জিনিসটা কী, ও বোঝার চেষ্টা করছে। ওর গার্জেনরা ওকে অবশ্যই জিনিস চেনানোর, মানে বই দেখে চেনানোর চেষ্টা তো করেনি, এবং সেটা অনেকটা সফলও হয়েছেন তাতে। কিন্তু বাচ্চাটার যে বইয়ের প্রতি অ্যাট্রাকশনটা বেড়েছে, এটাই অনেক বড় কথা। ও তো চিনলই না মোবাইল কী জিনিস, কারণ ওর বাবা মা সেই চেষ্টাটা করেনি। আপনারা কী চেনাচ্ছেন, বই না মোবাইল?